আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। ইলিশ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে চিন্তা করলাম যে ইলিশ মাছ যেহেতু বাসায় নিয়েছে, তাই ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আমার গাছের পুঁই শাক এবং ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসছে। তা আমি মাছটা প্রথমে মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি মাছটা উঠে রাখতেছি। মাছটা উঠানো হয়ে গেছে, এবার আমি ওই মশলার ভিতরেই পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকের ডাঁটা আর আলু আগে দিয়ে দিচ্ছি, কারণ পুঁই শাকের ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সে কারণে আগে এটা দিলাম, পরে আমি পুঁই শাকটা দেবো। দেখেন আমি পুঁই শাক আলু জ্বলে দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপর এটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পুঁই শাকটার ভিতরে দিয়ে দেব। দেখেন পুঁই শাকটা কি সুন্দর টাটকা দেখা যাচ্ছে, আমার বাসার পুঁই শাক। ডাঁটা আলু কষানো হয়ে গেছে, এবার আমি পুঁই শাকের সাথে দিয়ে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ হবে খেতে। পুঁই শাক তো এমনি ভালো লাগে, তারপরে যদি আবার ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তার তুলনাই হয় না, অতুলনীয় হয়ে যায়। কে কে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছেন আমাদের কমেন্টে জানাইয়েন। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পরে ডেকে, এইবার আমার পুঁই শাকটা আর ডাঁটা একসাথে আমি একটু নাড়াচাড়া করে শাকটা কমিয়ে নিলাম। তারপরে আমি পানি দিয়ে দেব। দেখেন আমার শাক আর ডাঁটা একসাথে মিশে গেছে। পুঁই শাকের কালারটা কি সুন্দর আসছে, এখনও সবুজ আছে কালার, কারণ এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়, এটায় কোনো আমি শুকনা মরিচ ব্যবহার করিনি। এবার আমি পানি দিয়ে দিলাম। পানিটা বেশি পরিমাণে দেব না, কারণ পুঁই শাকতে এমনিতেই পানি ওঠে, তারপরে এটা মাখা মাখা রাখবো, এই কারণে আমি বেশি পানি দেইনি। এবার আমি যে মাছটা কষিয়ে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছু সময় রান্না করব, তারপরে আমি নামিয়ে নেব তরকারি। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। আমার কাছে পুঁই শাক খুবই ভালো লাগে, আপনাদের কাছে পুঁই শাক কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। পুঁই শাক তো একটা সুস্বাদু শাক, কিন্তু যেহেতু খেলে অ্যালার্জি হয় যাদের, তারা না খাওয়াই ভালো। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।